আজকে সকালে আর রুটি করিনি। আজকে সকাল উঠে সবাই খাওয়ার প্ল্যান হয়েছে ছাতু। তো ছাতু টাতু খেতে দিয়েই সবাইকে খেতে দিয়ে চলে এসেছি ঘর গোছানোর জন্য। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে খাট থেকে লেপ, ব্ল্যাঙ্কেট, বালিশ সব কিছু নামিয়ে রেখে একদম সুন্দর করে গুছানোর জন্য সবই নামিয়েছি। কারণ লেপ, ব্ল্যাঙ্কেট এগুলো খাটের উপরে থাকলে মানে বিছানার চাদরটা যেন ঠিকঠাক সাট হয় না, তাই সম্পূর্ণটা নামিয়ে রেখে গুছাচ্ছি। রুটি করা তো নেই, তার জন্য কিন্তু ঝটপট ঘরে চলে এসেছি ঘর গুছানোর জন্য। স্নান করে যাব ঠাকুর ঘরে। তো স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো সোমবার, তো আজকে তো ভোলানাথের মাথায় একটু জল দিতেই হবে। তো তার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। আমাদের গাছের একটা জবা ফুল ছিল, আর বাবা কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে। অনেক রকমেরই ফুল, জবা ফুলও ছিল, সঙ্গে সাদা ফুলও ছিল। তো সব ফুল দিয়ে সুন্দর করে ভোলানাথের চারি সাইডে দিয়েছি, দিয়ে সাজিয়ে জল ঢেলে দিয়েছি মাথায়। তো এই পঞ্চ জবাটা আমাদের গাছের গোলাপি রঙের, এটা হচ্ছে তারা মায়ের কাছে দিয়েছি। গাঁদা ফুল তো বাবা প্রতিদিন কিনে নিয়ে আসে, গাঁদা ফুল তো থাকেই, সিংহাসনে সাজিয়ে দিয়েছে বাবা সকালে পুজো করে। তো আর এইগুলো সোমবার, বৃহস্পতিবার করেও কিন্তু নিয়ে আসে। আজকে অন্য কিছু রান্না করব না, ঝামেলার কোনো রান্না করব না। আজকে বাবার ইচ্ছে হয়েছে যে কলাইয়ের ডালের খিচুড়ি খাবে বলে। তো বয়স্ক মানুষ ইচ্ছে যখন হয়েছে, করে তো দিতেই হবে খাওয়ার জন্য, তার জন্য লেগে পড়েছি। তো রান্নার পাশাপাশি আরও একটা কাজ শুরু করেছি। এটা দেখো হচ্ছে লবণ। আমরা 12 মাস কাঁচা লবণ খাই, তার জন্য এরকম কিন্তু ভেজে নিয়ে খাই। তবে এটাতে অনেকটাই ভালো এরকমভাবে কাঁচা লবণ খেলে পাতে। তো আমাদের অভ্যাস যেহেতু হয়ে গেছে এইভাবেই সারা বছর আমরা পাতে কাঁচা লবণ খাই, তার জন্য কিন্তু এইভাবে ভেজে নিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে তারপরে পাতে কিন্তু এই লবণটা খাই, তাতে ক্ষতি কম। পৌষ সংক্রান্তি তো সেদিন পিঠা ভাজা হয়, মানে সরা পিঠা ভাজা তো হয়। আমাদের নিয়ম 7 দিনের মধ্যে আরও একবার কিন্তু এই সরা পিঠাটা করতে হয়। তাই হালকা পাতলা রান্না করে লেগে পড়েছি পিঠে ভাজার আয়োজনে। মাকে তো একা ছেড়ে দিলে মা পারবে না, বয়স হয়ে গেছে। মানে রান্না বলতে কোনোটাই মা সম্পূর্ণ কিন্তু পারে না একা একা, তো আমাকে তো সব কিছু গুছিয়ে দিতেই হবে। তার জন্য কিন্তু এরকম ভালো মন্দ রান্না থাকলে আমি দুপুরের রান্নাটা একেবারেই শর্টকাটে কিন্তু করি, যেন মাকে সব কিছু রেডি করে দিতে পারি। তারপরে কিছুক্ষণ মা উনানের কাছে বসে থাকলে তারপরে আমি কিন্তু আবার যেয়ে বসি। মানে আমার এদিকে রান্নাবাড়ি সব কিছু গোছগাছ হয়ে গেলে করে নিই। তো মাকে সব কিছু রেডি করে দেওয়ার পরে আমরা মা মেয়ে কিন্তু খেতে বসেছি। তবে আমাদের পিঠে ভাজাটা অনেকটাই বেশি থাকে, 1.5 কেজি 2 কেজি চালের গুঁড়োর করতে হয়, কারণ দিদিরা আছে, দিদিদের দিতে হবে আর আমাদেরও খেতে হবে, তার জন্য একটু বেশি করতে হয়। তো ওইদিকে সব কিছু রেডি করে মা তো করছে, মানে ভাজছে আর কি। আমি এসেছি ছাদে। ছাদটা অনেক দিন ধরে নোংরা নোংরা হয়েছিল, যেহেতু আমরা সকাল সন্ধ্যা বসি ছাদে, তার জন্য একটু আমি অল্প দিন পরে পরেই কিন্তু ছাদটা ঝাড় দিয়ে নিই। তো চারিদিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। সূর্যি মামা মানে যাচ্ছে কেবল আর কি। তো হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা মানে ঠান্ডা, এরকম খুবই সুন্দর লাগে। তো দেখো চারি সাইডটা দেখতে খুবই ভালো লাগছে। তো দেখো এত নোংরা কিন্তু আমার ছাদে ছিল। সঙ্গে জলও এনেছি জল দেওয়ার জন্য। তো দেখো এই গাছের ভিতরে মানে অন্য বীজ পড়ে একটা ছোট্ট ফল হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এই যে পঞ্চমুখী জবা ফুলও একটা ফুটেছে। তো এটা যে কি ফল হয়েছে ছোট্ট একটা গাছে, আমরা তো বুঝতে পারলাম না। তোমরা কেউ যদি জানো এটা কি ফল অবশ্যই জানিও। ছাদ থেকে নেমেই চায়ের আড্ডায় চলে এসেছি, কারণ বাবা মা দুজনেই বসে আছে, আমরাও খাবো, তাদেরও দিব চা, সঙ্গে মুড়ি মাখিয়ে দিতে হবে, কারণ আমি না দিলে তো ওনারা পারে না নিজেরা নিজে নিয়ে, মানে অভ্যাস যার যেটা আর কি। এইভাবেই আমি দিয়ে আসি প্রতিদিন। তো চা মুড়ি খেয়ে নেওয়ার পরে আমার একটু সেলাই ছিল, একটা দিদিভাই শাড়ির ফলস পাড় লাগাতে দিয়েছিল, সেটাই নিয়ে বসেছিলাম।
সংসারের পাশাপাশি সব কিছুই ধ্যান রাখতে হয় আর সব কিছুই করতে হয়, তাই সংসারের কাজ আর সেলাই দুটোই মেনটেন করে কিন্তু আমি করি, কারোই যেন অসুবিধা কিছু না হয় সেইভাবেই। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো।